টানা 11 দিনের অবস্থান শেষ, এবার কাজে ফেরার পালা। জুনিয়র ডাক্তাররা চলে যাওয়ার পর যেন ভাঙা হাট স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা। শুধু আন্দোলনের স্মৃতি হয়ে রয়েছে দেওয়াল জোড়া গ্রাফিটি আর রেলিংয়ে টাঙানো সার সার প্ল্যাকার্ড। একটা কুড়ি বারুদ গন্ধে মাতাল করে ফুটবে কবে, সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে। আর নয় আর নয় ধর্ষণ অনাচার, আর নয় অন্যায় অবিচার, আর নয় আর শুধু রাজনীতি নয়, আইনের কারসাজি নয়। এবার বিচার করো, অসুর নিধন করো, অতন্ত্র আছি পাহারায়। রয়েছে বিতর্ক, যুক্তির বিপক্ষে রয়েছে পাল্টা যুক্তিও, কিন্তু গোটা রাজ্যবাসী স্বাস্থ্য ভবনের এই জায়গাকে মনে রাখবেন একেবারেই অন্য প্রসঙ্গে, যেখানে বলা যেতেই পারে গণ আন্দোলনের সাক্ষী থাকলো গোটা রাজ্যের মানুষ। 42 দিনের কর্মবিরতি, তার মধ্যে শেষ 11 দিনই সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান আন্দোলন করেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার একটানা অবস্থানে ইতি, এবার ধীরে ধীরে কাজে ফেরার পালা। প্রীতিলতা মাতঙ্গীর মাটিতে ধর্ষকদের ঠাঁই নেই, কিংবা নবারুণ শক্তি চট্টোপাধ্যায়। স্বাস্থ্য ভবন জুড়ে সর্বত্র আধুনিক কবি কিংবা পুরনো কবি, বারবারই বিদ্রোহ আর বিপ্লবের গানে সোচ্চার থাকলো প্রতিবাদী জনতা। যেখানে রইল গ্রাফিটি, যেখানে রইল নাচ, যেখানে রইল কবিতার রিপ্রেজেন্টেশন। দুদিকের দেওয়াল জুড়ে শুধুই গ্রাফিতি, রেলিংয়ে টাঙানো প্ল্যাকার্ড আর রাস্তার বুকে লিখে দেওয়া দাবিগুলি রয়ে গিয়েছে আন্দোলনের স্মৃতি হিসেবে। 9 তারিখের পর থেকে একটানা আন্দোলন চলল। টানা 40 দিনেরও বেশি চলা আন্দোলনে একাধিক শিল্পকর্ম এবং একাধিক প্রতিবাদের ভাষা দেখল গোটা রাজ্যের মানুষ। যে প্রতিবাদের ভাষা কখনো গান, কখনো গ্রাফিটি, কখনো আবার ওয়াল পেন্টিংয়ে সবার বিবেক জাগানোর কাজ করেছে বলে মনে করছেন এই গণ আন্দোলন বলতে চাওয়া সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনের এই রাস্তায় ছিল আরজিকর আন্দোলনের অন্যতম কেন্দ্র। এই রাস্তায় বসেই লড়াইয়ের নীল নকশা তৈরি করেছেন জুনিয়র ডাক্তাররা। আবার সময়ে সময়ে নিজেদের দাবি দাওয়া জানিয়েছেন, সরকারের সামনে শক্ত চোয়ালে তুলে ধরেছেন নিজেদের শর্ত। তাদের একটানা আন্দোলনের কারণে ভোটহীন সময়ও চাপে পড়ে গিয়েছিল রাজ্য সরকার। ধর্নাস্থলে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত অবস্থান বিক্ষোভ শেষ, তবে জাস্টিস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে চান জুনিয়র ডাক্তাররা। চান তাদের অসম লড়াইয়ের সাক্ষী হয়ে থাকুক এই রাস্তা। গণ আন্দোলন বলুন বা গণ আন্দোলন না বলুন, সিদ্ধান্ত আপনাদের, কিন্তু চিকিৎসকরা বলছেন তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। আর স্বাস্থ্য ভবন গোটা এই 11 দিনের বেশি সময় সাক্ষী থাকলো এক অভূতপূর্ব প্রতিবাদের ভাষা দেখার। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, সল্টলেক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।